বাড়ির পেছনে একটা বিশাল বটগাছ, যার ডালপালা এত বিস্তৃত যে দিনের বেলাতেও তার নিচে ছায়া শীতলতা। কিন্তু গ্রামের মানুষের মুখে এই গাছ নিয়ে অদ্ভুত সব গল্প শুনেছি। তারা বলে এই গাছের নিচে 211টা জিনের বাসা। এই জিনগুলো কোনো সাধারণ জিন নয়, এরা কালো জাদুর সাথে জড়িত, আর এদের ইতিহাস আমাদের গ্রামের অন্ধকার অতীতের সাথে মিশে আছে। আমার বয়স তখন 14 বছর। গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার ছোট বোন লিমা, যে তখন ক্লাস 5-এ পড়ে, দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। লিমা আমার ছায়ার মতো সবসময় পেছন পেছন ঘুরত। দাদি আমাদের খুব ভালোবাসতেন। তিনি সারাদিন আমাদের নিয়ে গল্প করতেন, কখনো রূপকথা, কখনো যৌবনের কথা। কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটা গল্প ছিল যেটা তিনি খুব কম বলতেন। সেটা হলো বটগাছ আর 211 জিনের কথা। এক সন্ধ্যায় আমরা দাদির ঘরে বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ দাদি গম্ভীর গলায় বললেন, রাজন, লিমা, তোমরা কখনো বটগাছের কাছে যেও না, জানো তো? আমি হেসে বললাম, দাদি, ওসব জিন ভূতের গল্প আমরা বিশ্বাস করি না, এটা তো শুধু একটা গাছ। দাদি হাসলেন না। তিনি ধীরে ধীরে বললেন, সব কিছু যে দেখে তা সত্যি নয়। কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না, কিন্তু আছে। আর ওই বটগাছটা, ওটা সাধারণ বটগাছ না। ওর নিচে 211 জিনের বাস। 211টা। লিমা চোখ বড় বড় করল। তার গলায় ভয় আর কৌতূহল মিশে আছে। হ্যাঁ, দাদি বললেন, এটা একটা পুরনো কালো জাদুর কথা। অনেক বছর আগে আমাদের গ্রামে একজন কবিরাজ ছিল, তার নাম হাফিজ মিয়া। সে ছিল কালো জাদুর ওস্তাদ। তার ক্ষমতা এমন ছিল যে সে জিনদের বশ করতে পারত। কিন্তু সে শুধু জিন বশ করত না, তাদের ব্যবহার করত মানুষের ক্ষতি করতে। গ্রামের লোকেরা বলে হাফিজ মিয়া 211টা জিনকে একটা তাবিজ বেঁধে ওই বটগাছের নিচে রেখেছিল। এই জিনগুলো ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু তার মৃত্যুর পর সেই তাবিজের কথা কেউ জানে না। আর জিনগুলো, তারা ওই গাছের আশেপাশেই থাকে। যে কেউ ওই গাছের কাছে যদি যায়, তারা তাকে ছাড়ে না। আমি তখনও পুরোপুরি বিশ্বাস করিনি। বললাম, দাদি, এটা কি সত্যি 211টা জিন? এত নির্দিষ্ট সংখ্যা কিভাবে? দাদি বললেন, এই সংখ্যাটা হাফিজ মিয়ার কালো জাদুর একটা অঙ্ক। সে বলতো 211 হলো এমন একটা সংখ্যা যা জিনদের শক্তি একত্র করে। এর পেছনে কি নিয়ম তা শুধু সেই জানত। কিন্তু তার মৃত্যুর আগে সে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল। এই তাবিজ ছুঁয়ে জিনদের কেউ মুক্ত করবে এবং তার জীবন ধ্বংস হয়ে যাবে। লিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, দাদিনি, তাহলে কেউ কেন ওই গাছের কাছে যায়? দাদি বললেন, কৌতূহল মা, মানুষের কৌতূহল, আর কখনো কখনো ভাগ্য। তবে আমি তোমাদের বলি, ওই গাছের কাছে যেও না, বিশেষ করে রাতে। সেদিন রাতে ঘুমোতে গিয়ে আমি লিমার মুখে ভয় দেখলাম। আমি তাকে ঠাট্টা করে বললাম, ভয় পাস না, এসব গল্প। আমি তো কালই বটগাছের কাছে যাব, দেখবো কোনো জিন আমার কিছু করতে পারে কিনা। লিমা আমার হাত ধরে বলল, ভাইয়া যাস না, দাদিনী যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু আছে। আমি হেসে বললাম, তুই থাক, আমি বীরপুরুষ রাজন, কোনো জিন আমার কাছে আসতে পারবে না। কিন্তু মনে মনে দাদির গল্পটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। 211টা জিন, কালো জাদু, তাবিজ, এসব কি সত্যি হতে পারে? আমি ঠিক করলাম, পরদিন দুপুরে বটগাছটা একবার দেখে আসব। লিমাকে সাথে নেব না, কারণ ও ভয় পাবে। 211 জিনের ইতিহাসবিদের গল্প শুনে আমার মনে কৌতূহল জাগলো। পরদিন সকালে যখন দাদিনী বাজারে গিয়েছিল, আমি গ্রামের বুজুর্গ কাউকে খুঁজে বটগাছের গল্পটা আরো জানতে চাইলাম। আমাদের পাশের বাড়ির আব্দুল চাচা, যিনি গ্রামের সব পুরনো কথা জানেন, আমাকে বসিয়ে বললেন, রাজন, তুই হাফিজ মিয়ার কথা শুনেছিস? সে ছিল আমাদের গ্রামের একজন কবিরাজ, কিন্তু তার ক্ষমতা ছিল অন্ধকার জগতের। হাফিজ মিয়া ছিলেন একজন বিদ্বান মানুষ।
তিনি কোরআন শিখেছিলেন, তাবিজ লিখতেন, ঝাটকা জানতেন, কিন্তু তার মনে লোভ ছিল। সে শুধু মানুষের ভালো করার জন্য কাজ করেনি, সে কালো জাদু শিখে জিনদের বশ করতে শুরু করলো। গ্রামের লোকেরা বলতো হাফিজ একটা বিশেষ তাবিজ বানিয়েছিল, যেটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। ওই তাবিজে সে 211টা জিনকে বেঁধে রেখেছিল। তার ইশারায় সে এদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারত। কারো ব্যবসা ধ্বংস করা, কাউকে অসুস্থ করে দেয়া, এমনকি কাউকে পাগল করে দেয়া। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু 211টা জিন কেন? এত নির্দিষ্ট সংখ্যা কেন? চাচা বললেন, এটা হাফিজের কালো জাদুর একটা গণিত। সে বলতো 211 হলো জিনদের শক্তি একত্র করার সংখ্যা। এই সংখ্যাটা তার জন্য কি রহস্য ছিল তা কেউ জানে না। কিন্তু এই 211 জিনের মধ্যে একটা ছিল জিনদের নেতা। তার নাম ছিল আজরাইল খান। এই আজরাইল খান ছিল এতটাই শক্তিশালী যে হাফিজ তাকে বশ করতে 7 বছর ধরে তপস্যা করেছিল। তারপর কি হলো? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। চাচা গম্ভীর স্বরে বললেন, হাফিজের লোক তাকে ধ্বংস করে। সে এই জিনদের দিয়ে শুধু ক্ষতি করত। গ্রামের মানুষ তার উপরে ক্রুদ্ধ হয়। একদিন রাতে কিছু লোক তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হাফিজ মিয়া পুড়ে মারা যান, কিন্তু তার তাবিজটা কেউ খুঁজে পায়নি। গুঞ্জন ওঠে সে তাবিজটা বটগাছের নিচে লুকিয়ে রেখেছিল, আর সেই জিনগুলো তার ওই তাবিজের সাথে বাঁধা। যে তাবিজ ছোবে তার পেছনে লাগবে। আব্দুল চাচার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বললেন, রাজন, তুই ওই গাছটার কাছে যাস না। ওটা শুধু গাছ না, ওটা একটা অভিশাপ। আব্দুল চাচার কথা মাথায় নিয়ে আমি দুপুরে বটগাছের কাছে গেলাম। দাদিনী তখন ঘুমাচ্ছিল, আর লিমা বাড়ির উঠোনে মুরগির পেছনে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম শুধু একবার দেখে আসবো, কোনো জিন থাকলে দেখা পাবে। বটগাছটা সত্যিই বিশাল। তার ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন আকাশ ঢেকে দিয়েছে। গাছের নিচে একটা অদ্ভুত শীতল ভাব, যদিও দুপুরের রোদ আমার তখনও মাথার ওপর। আমি গাছের কাছে গিয়ে চারপাশে তাকালাম। কিছুই অস্বাভাবিক মনে হলো না, কোনো জিন, কোনো ভূত, কিচ্ছু না। আমি হেসে বললাম, দেখ, কই জিন? সব মিথ্যে কথা। ঠিক তখনই আমার পায়ের কাছে কি যেন একটা নড়ে উঠল। আমি ঝুঁকে দেখি মাটিতে একটা পুরনো তামার তাবিজ, মরিচায় ধরা। তাবিজটা দেখতে অদ্ভুত, এর ওপরে কিছু আরবি হরফ খোদাই করা। আমি কৌতূহলী হয়ে তাবিজটা তুলে নিলাম। হাতে ধরতেই একটা ঠান্ডা শিহরণ আমার গা দিয়ে বয়ে গেল। আমি ভাবলাম এটা হয়তো কেউ ফেলে গেছে। পকেটে ভরে বাড়ি ফিরে লিমাকে দেখাবো। বাড়ি ফিরে লিমাকে তাবিজটা দেখালাম। ও চোখ বড় বড় করে বলল, ভাইয়া, এটা কোথায় পেলি? এটা তো দেখতে জিনের জিনিসের মতো। আমি হেসে বললাম, বটগাছের নিচে পড়েছিল, কোনো জিনের জিনিস না, এটা কেউ হয়তো হারিয়ে ফেলেছে। লিমা বলল, এটা ফেলে দে, আমার কেমন যেন লাগছে। আমি ওর কথায় কান দিলাম না। তাবিজটা আমার ব্যাগে রাখলাম। সেদিন আর কিছু হলো না। রাতে ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি বটগাছের নিচে দাঁড়িয়ে, চারপাশে অন্ধকার, কিন্তু গাছের ডাল থেকে কিছু ছায়া নেমে আসছে। তবে চোখ দেখা যাচ্ছে না, শুধু ফিসফিস শব্দ। তারা আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, তাবিজ ফেরত দে। ঘুম ভাঙতে সকাল হয়ে গেল। আমার গা ঘামে ভিজে গেছে। আমি লিবাকে স্বপ্নের কথা বললাম। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, আমি বলেছিলাম না তাবিজটা ফেলে দিতে, তুই এখন ফেরত যা। আমি তখনও পুরোপুরি ভয় পাইনি। বললাম, এটা শুধু স্বপ্ন, তুই ভয় পাস না। কিন্তু মনে মনে আমি ঠিক করলাম তাবিজটা বটগাছের কাছে ফেরত দিয়ে আসব। পরদিন দুপুরে আমি আবার বটগাছের কাছে গেলাম। তাবিজটা পকেট থেকে বের করে মাটিতে ফেলতে যাব, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। তবু আমার বুকটা কাঁপছিল। আমি তাবিজটা মাটিতে ফেলে দৌড়ে বাড়ি চলে এলাম। সেদিন রাতে আমি ভাবলাম, ব্যাস, এখানেই শেষ। কিন্তু তা হলো না। রাতে আবার সেই স্বপ্ন। এবার ছায়াগুলো আরো কাছে এসেছে, তাদের ফিস ফিস আরো স্পষ্ট। তারা বলছে, তাবিজ ফেরত দিলে আমাকে ছাড়বে না,
আমি নাকি তাদের ডেকেছি। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, আমার শরীর কাঁপছে। আমি লিমাকে ডেকে বললাম সবকিছু। লিমা কেঁদে ফেলল। সে বলল, ভাইয়া, এটা আমাদের হাতের বাইরে, আমাদের দাদিকে বলতে হবে। পরদিন সকালে আমরা দাদিনীকে সব খুলে বললাম। দাদিনী আমার কথা শুনে চুপ করে রইলেন। তারপর বললেন, তুই যা করেছিস তা খুবই ভুল হয়েছে। ওই তাবিজ ছিল হাফিজ মিয়ার তৈরি। ওটা জিন বাঁধার তাবিজ। তুই ওটা তুলে নিয়ে তাদের কাছ থেকে ফেলে দেওয়ার মাধ্যমে তাদের মুক্ত করে দিয়েছিস। এখন তারা তোর পেছনে লেগেছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, দাদিনী, এখন কি করব? উনি বললেন, একটাই উপায়। আমাদের গ্রামের মসজিদে একজন হুজুর আছেন, হযরত মাওলানা কাশেম। তাকে ডেকে আনতে হবে, কিন্তু তার আগে তোকে কিছু করতে হবে। কি করতে হবে আমি জিজ্ঞেস করলাম। দাদিনী বললেন, তোকে বটগাছের নিচে গিয়ে তাবিজটা ফেরত দিতে হবে। তবে তুই এবার একা যাবি না, আমি যাব তোর সাথে। আমাদের সাথে থাকবে একটা পবিত্র পানি। দাদিনীর কথা মতো সেই রাতে যখন গ্রাম নিঝুম হয়ে গেল, আমরা তিনজন, আমি, লিমা আর দাদিনী, বটগাছের দিকে রওনা দিলাম। দাদিনীর হাতে একটা বোতলে পবিত্র পানি, আমার হাতে একটা লাঠি, আর লিমা আমার পেছনে কাঁপতে কাঁপতে হাঁটছে। আমার বুক ধুকপুক করছে, কিন্তু দাদিনীর পাশে থাকায় একটু সাহস পাচ্ছিলাম। বটগাছের কাছে পৌঁছে দাদিনী বললেন, তাবিজটা মাটিতে রাখ আর বল, আমি ভুল করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই। এই তাবিজ ফেরত নাও। আমি তাই করলাম। তাবিজটা মাটিতে রেখে কাঁপা কাঁপা গলায় কথাগুলো বললাম। দাদিনী পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আমার কানে ফিস ফিস শব্দ। আমি ভয়ে দাদিনীর হাত চেপে ধরলাম, কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। দাদিনী বললেন, এখন চল বাড়ি ফিরি। কিন্তু এটা শেষ না, জিনগুলো এত সহজে ছাড়বে না, আমাদের হুজুরকে ডাকতে হবে। পরদিন সকালে হযরত মাওলানা কাশেমের কাছে গেলাম আমরা। তিনি আমাদের কথা শুনে বললেন, এটা সাধারণ জিন নয়, হাফিজ মিয়ার বাঁধা 211 জিন। এরা কালো জাদুর সাথে জড়িত। তাবিজ ফেরত দেয়ায় তারা একটু শান্ত হয়েছে, কিন্তু পুরোপুরি যায়নি। আমাকে একটা বিশেষ আমল করতে হবে, তবে এতে সময় লাগবে। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন আর বললেন, এগুলো গলায় রাখো, আর রাতে বাড়ির দরজা জানালা বন্ধ রাখবে। আমি আমল শুরু করছি। কিন্তু তা সত্ত্বেও পরের কয়েক রাত আমার স্বপ্নে ছায়াগুলো ফিরে এলো। তারা এবার আরো রাগী। তারা বলল, তুই আমাদের মুক্ত করেছিস, এখন তুই আমাদের দাস হবি। আমি ভয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়তে লাগলাম। লিমা আর দাদিনী আমার জন্য দুশ্চিন্তায় পড়ে গেল। হুজুরের প্রতি রাতে আমল করছিলেন, কিন্তু জিনগুলো যেন কিছুতেই যেতে চাইছে না। জিনের নেতার মুখোমুখি একদিন হুজুর বললেন, এই জিনগুলোর মধ্যে একজন নেতা আছে, সে হাফিজ মিয়ার সবচেয়ে শক্তিশালী জিন, আজরাইল খান। তাকে বশ করতে না পারলে বাকিরা যাবে না। আমাকে একটা বড় আমল করতে হবে, আর তাতে আমার সাহস দরকার। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি কি করব হুজুর? তিনি বললেন, তোকে আমার সাথে বটগাছের কাছে যেতে হবে। আমি জিনের নেতার সাথে কথা বলবো, তুই শুধু আমার পাশে থাকবি, আর কিছু বলবি না। সেই রাতে আমরা বটগাছের কাছে গেলাম। হুজুর আমল করছিলেন, আর আমি তার পাশে দাঁড়িয়ে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আমার কানে ফিস ফিস শব্দ। তারপর একটা গম্ভীর কণ্ঠস্বর শুনলাম। কে ডেকেছে? হুজুর বললেন, আমি মাওলানা কাশেম। আজরাইল খান, তুমি এই ছেলেটাকে ছাড়ো, সে ভুল করেছে। হেসে উঠল কণ্ঠস্বরটা। ভুল? সে আমাদের মুক্ত করেছে, এখন সে আমাদের। হুজুর আমল করতে লাগলেন। আমি ভয়ে কাঁপছি, কিন্তু চুপ করে দাঁড়িয়েও আছি। হঠাৎ একটা প্রচন্ড হাওয়া বয়ে গেল। আমার মনে হলো আমার চুল ধরে কেউ টানছে। হুজুর চিৎকার করে বললেন, রাজন, সাহস ধর, আল্লাহর নাম নে। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। হুজুর বললেন, আজরাইল খান চলে গেছে, কিন্তু এটা শেষ না, আমাদের আরো আমল করতে হবে।
বটগাছের কাছে হুজুরের আমলের পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। সে রাতে আজরাইল খানের গম্ভীর কণ্ঠস্বর আমার কানে বাজছিল। তুই আমাদের দেখেছিস, এখন তুই আমাদের হবি। এই কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। দাদিনী আমাকে আর লিমাকে বুকে জড়িয়ে বললেন, ভয় পাস না, হুজুরের আমল খুব শক্তিশালী, আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। আমার শরীরে এক অদ্ভুত দুর্বলতা, যেন কেউ আমার শক্তি চুষে নিচ্ছে। পরদিন সকালে আমি উঠে দেখি আমার চোখের নিচে কালি পড়ে গেছে। লিমা আমার মুখ দেখে ভয় পেয়ে বলল, ভাইয়া, তোর চেহারা এমন ফ্যাকাশে কেন? তুই কি অসুস্থ? আমি হাসার চেষ্টা করলাম। কিছু না লিমা, শুধু ঘুম হয়নি রে। কিন্তু আমার ভেতরে ভয় বাসা বেঁধেছে। আমি বুঝতে পারছিলাম জিনগুলো আমাকে ছাড়বে না। দাদিনী আমাকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আমাকে পরীক্ষা করে বললেন, শরীরে কোনো সমস্যা পাচ্ছি না, তবে ছেলেটা দুর্বল হয়ে পড়েছে, ভালো করে খাওয়া দাওয়া করাও। দাদিনী চুপচাপ মাথা নাড়লেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি জানেন এটা সাধারণ অসুখ নয়। সেদিন রাতে আমি ঘুমোতে গেলাম, তাবিজটা গলায় পরে রেখেছিলাম, যেটা হুজুর দিয়েছিলেন। কিন্তু মাঝ রাতে আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে একটা ভারী চাপ, যেন কেউ আমার উপরে বসে আছে। আমি চোখ খুললাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে পড়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ আমার কানে ফিস ফিস শব্দ। তুই পালাতে পারবি না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমার হাত তাবিজের দিকে গেল, আর তখনই চাপটা কমে গেল। আমি লাফিয়ে উঠে বাতি জ্বালালাম। ঘরে কেউ নেই, কিন্তু আমার গলায় তাবিজটা গরম হয়ে উঠেছিল। আমি দৌড়ে দাদিনীর ঘরে গেলাম। তিনি তখনও জেগেছিলেন, হাতে তসবিহ নিয়ে দোয়া করছিলেন। আমাকে দেখে তিনি বললেন, কি হয়েছে রাজন? আমি কাঁপতে কাঁপতে সব বললাম। দাদিনী আমার কপালে পবিত্র পানি ছিটিয়ে দিয়ে বললেন, এটা জিনদের কাজ, তারা তোকে ভয় দেখাতে চাইছে। আমি সকালে হুজুরের সাথে কথা বলবো। পরদিন সকালে হযরত মাওলানা কাসিম আমাদের বাড়িতে এলেন। আমার কথা শুনে তিনি গম্ভীর হয়ে বললেন, আজরাইল খান এখনো তোর পিছনে লেগে আছে। আমার আমল তাকে দুর্বল করেছে, কিন্তু সে এত সহজে ছাড়বে না। তার সাথে 210টা জিন আছে, আর তারা সবাই তার আদেশ মানে। আমাদের আরো শক্তিশালী আমল করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর, এটা কি কখনো শেষ হবে? হুজুর বললেন, ইনশাআল্লাহ শেষ হবে, কিন্তু এর জন্য তো সাহসের দরকার। জিনরা দুর্বল মনের মানুষের উপরে বেশি প্রভাব ফেলতে পারে। তুই যত ভয় পাবি, তারা ততই শক্তিশালী হবে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়, সূরা বাকারা তিলাওয়াত কর, আর আমার দেয়া তাবিজ কখনো গলা থেকে খুলিস না। আজরাইল খান কোনো সাধারণ জিন নয়, সে একটা প্রাচীন জিন, যে হাফিজ মিয়ার কালো জাদুর মাধ্যমে বাঁধা পড়েছিল। হাফিজ মিয়া তাকে বশ করতে 7 বছর ধরে তপস্যা করেছিল, কিন্তু আজরাইল খান কখনো পুরোপুরি হাফিজের কথা মানত না। সে সবসময় মুক্ত হওয়ার সুযোগ খুঁজত। তুই যখন তাবিজটা তুলে নিয়েছিস, তখন সে আর তার 210 জন অনুসারী মুক্ত হয়েছে। এখন তারা তোকে তাদের দাস বানাতে চায়। লিমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, তারা সত্যি ভাইয়াকে কি নিয়ে যাবে? হুজুর হেসে বললেন, না মা, আল্লাহর রহমতে আমরা তাদের থামাবো, কিন্তু এটা সহজ হবে না। আজরাইল খানের শক্তি তার 210 জন জিনের একত্রিত শক্তির উপর নির্ভর করে। আমাদের প্রথমে তাদের দুর্বল করতে হবে, তারপর আজরাইল খানকে বশ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর, এটা কিভাবে সম্ভব? হুজুর বললেন, আমরা একটা বিশেষ আমল করব। এই আমলের জন্য আমাদের বট গাছের কাছে যেতে হবে, আর তুই আমার সাথে থাকবি। তোর উপস্থিতি জরুরি, কারণ তুই তাবিজটা তুলেছিস, জিনগুলো তোর সাথে যুক্ত। আমার বুক কেঁপে উঠল। আবার বট গাছের কাছে যেতে হবে। আমি বললাম, হুজুর, আমার ভয় করছে, আমি কি পারবো? হুজুর আমার কাঁধে হাত রেখে বললেন, রাজন, ভয় সবারই হয়, কিন্তু তুই যদি আল্লাহর উপর ভরসা রাখিস, তাহলে কোনো জিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আর আমার শাগরিদ মাওলানা রশিদ তোর সাথে থাকবো।
পরের 2 দিন আমরা আমলের জন্য প্রস্তুতি নিলাম। হুজুর আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন। দাদিনী পবিত্র পানি তৈরি করলেন। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলাম। লিমা আমার পাশে বসে দোয়া পড়ত, কিন্তু রাতে সেই স্বপ্নগুলো ফিরে আসতো। এক রাতে আমি দেখলাম আজরাইল খান আমার সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, তুই আমাকে থামাতে পারবি না, তুই আমার হবি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙতে দেখি আমার গলার তাবিজটা মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তাবিজটা তুললাম। দাদিনীকে বললাম, আমার আর সাহস হচ্ছে না, আমি কি পারবো? তিনি আমাকে বুকে জড়িয়ে বললেন, তুই বীর পুরুষ, তুই পারবি। হুজুর আর আমরা সবাই তোর সাথে আছি। অবশেষে সেই রাত এলো। হুজুর, মাওলানা রশিদ আর আমি বটগাছের দিকে রওনা দিলাম। দাদিনী আর লিমা বাড়িতে থেকে দোয়া করছিলেন। আমার হাতে একটা লণ্ঠন, হুজুরের হাতে পবিত্র পানির বোতল। মাওলানা রশিদ একটা কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরে হাঁটছিলেন। রাতের অন্ধকারে গ্রামটা নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর হাওয়ার শনশন শব্দ। বটগাছের কাছে পৌঁছে হুজুর বললেন, আমার পাশে দাঁড়া, কিছুতেই ভয় পাবি না। তিনি মাটিতে একটা গোল চিহ্ন এঁকে আমাদের তার মধ্যে দাঁড় করালেন। তারপর তিনি আর মাওলানা রশিদ কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম জপ করছিলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমার কানে ফিসফিস শব্দ। আমি চোখ খুলে দেখি গাছের ডালপালা নড়ছে। হুজুর সূরা জিন পড়ছিলেন। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, কে ডেকেছে? হুজুর বললেন, আমি মাওলানা কাশেম। আজরাইল খান, তুই এই ছেলেকে ছাড়, সে ভুল করেছে, তুই আর তোর জিনেরা চলে যা। কণ্ঠস্বরটা হেসে উঠল, ভুল? সে আমাদের মুক্ত করেছে, সে এখন আমাদের দাস, তুমি আমাকে থামাতে পারবে না। হুজুর আমল চালিয়ে গেলেন। তিনি পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি ঘাড় ঘুরে দেখি কেউ নেই, কিন্তু আমার শরীর কাঁপছে। মাওলানা রশিদ আমার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, সাহস ধর, এটা তাদের খেলা। হুজুর এবার একটা বিশেষ দোয়া পড়তে শুরু করলেন। তিনি বললেন, এটা হাফিজ মিয়ার তাবিজ ভাঙার দোয়া। হঠাৎ গাছের নিচে মাটি কেঁপে উঠল। আমি ভয়ে হুজুরের হাত ধরলাম। একটা প্রচন্ড হাওয়া বইল। আমার মনে হলো কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হুজুর চিৎকার করে বললেন, রাজন, আল্লাহর নাম নিয়ে ভয় পাবি না। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখি হুজুর আর মাওলানা রশিদ আমার দিকে তাকিয়ে আছেন। হুজুর বললেন, আজরাইল খান দুর্বল হয়েছে, কিন্তু সে এখনো যায়নি। আমাদের আরো একটা আমল করতে হবে। বাড়ি ফিরে আমি ভাবলাম হয়তো এবার শান্তি পাবো, কিন্তু পরের রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার বুকে একটা ভারী চাপ অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি আমার ওপরে একটা ছায়া ঝুঁকে আছে, তার চোখ দুটো জ্বলছে। সে বলল, তুই আমাকে বশ করতে পারবি না, তুই আমার হবি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি হাতড়ে তাবিজটা বের করলাম। তখন ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি দৌড়ে দাদিনীর ঘরে গেলাম। আমার শরীর কাঁপছিল। দাদিনী হুজুরকে খবর দিলেন। হুজুর বললেন, এটা আজরাইল খানের শেষ চেষ্টা। সে বুঝেছে আমরা তাকে দুর্বল করে ফেলেছি, তাই সে সরাসরি আক্রমণ করছে। আমাদের এখন তাকে পুরোপুরি বশ করতে হবে। আমাদের হাফিজ মিয়ার তাবিজটা খুঁজে বের করতে হবে। তাবিজটা এখনো গাছের নিচেই আছে। সেটা ধ্বংস না করলে আজরাইল খান পুরোপুরি যাবে না। আমি ভয়ে ভয়ে বললাম, হুজুর, আমি তো তাবিজটা ফেলে দিয়েছি, সেটা কি এখনো আছে? হুজুর বললেন, জিনদের তাবিজ এত সহজে হারিয়ে যায় না, সেটা গাছের নিচে কোথাও লুকিয়ে আছে, আমরা সেটা খুঁজে বের করব। সেই রাতে আমরা আবার বটগাছের কাছে গেলাম। হুজুর, মাওলানা রশিদ আর আমি। দাদিনী এবার আমার সাথে গেলেন। তিনি বললেন, আমি তোর পাশে থাকব। আমার মনে একটু সাহস এলো। হুজুর গাছের নিচের মাটি খুঁড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর আমরা তাবিজটা পেলাম। সেটা আগের চেয়ে আরো কালো হয়ে গেছে। হুজুর তাবিজটা পবিত্র পানিতে ধুয়ে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ একটা প্রচন্ড হাওয়া বইল। আমার কানে ফিস ফিস শব্দ। আজরাইল খানের কণ্ঠস্বর শুনে গেল, তোরা আমাকে
থামাতে পারবি না। হুজুর আমল চালিয়ে গেলেন। তিনি তাবিজটা মাটিতে রেখে তার উপরে পবিত্র পানি ঢাললেন। হঠাৎ তাবিজটা জ্বলে উঠল। আমি ভয়ে দাদিনীর হাত ধরলাম। হুজুর বললেন, এটা জিনদের শক্তি, ভয় পাবি না। তিনি আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। তাবিজটা মাটিতে পড়েছিল, কিন্তু এটা পুরোপুরি কালো হয়ে গেছে। হুজুর বললেন, আজরাইল খান এখন তার জিনদের নিয়ে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এটা শেষ নয়। নতুন তাবিজটা আমার ব্যাগে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা সেই তাবিজ নয় যেটা আমি বটগাছের নিচে ফেলে দিয়েছিলাম। এটা রং তামার মতো, কিন্তু ওপরে খোদাই করা আরবি হরফগুলো যেন আরো জটিল। তাবিজটা হাতে নিতেই আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল, যেন এটা আমাকে কিছু বলতে চাইছে। দাদিনী তাবিজটা দেখে মুখ ফ্যাকাশে করে বললেন, এটা কোথায় পেলি? আমি কাঁপতে কাঁপতে বললাম, জানি না দাদিনী, হঠাৎ আমার ব্যাগে পেলাম। আমি তো এটা ছুঁইনি। দাদিনী তাড়াতাড়ি তাবিজটা একটা কাপড়ে মুড়ে ঘরের এক কোণে রাখলেন। তিনি বললেন, এটা জিনদের কৌশল হতে পারে। আমি এখনই হুজুরকে খবর দিচ্ছি, তুই এটার কাছে যাস না। লিমা ভয়ে ভয়ে আমার পাশে থেকে বলল, ভাইয়া, এটা কি আবার জিনদের কাজ? তারা কি আমাদের ছাড়বে না? আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল, এই তাবিজ কোথা থেকে এলো? সকাল হতেই হযরত মাওলানা কাশেম আমাদের বাড়িতে এলেন। তিনি তাবিজটা হাতে নিয়ে পরীক্ষা করলেন। তার মুখ গম্ভীর। তিনি বললেন, এটা হাফিজ মিয়ার তৈরি আরেকটা তাবিজ, কিন্তু এটা প্রথম তাবিজের চেয়ে ভিন্ন। এর খোদাই করা হরফগুলো আরো জটিল, আর এটা যেন আরেকটা জিনের দলের সাথে যুক্ত। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, হুজুর, এর মানে কি আরো জিন আমার পেছনে লাগবে? হুজুর চুপ করে রইলেন। তারপর বললেন, হাফিজ মিয়া শুধু 211টা জিন বাঁধেননি। তার কালো জাদুর শক্তি এতটাই ছিল যে সে একাধিক জিনের দল বশ করেছিল। প্রথম তাবিজে ছিল আজরাইল খান আর 210 জন অনুসারী, কিন্তু এই তাবিজটা হয়তো আরেকটা জিনের নেতার সাথে যুক্ত। আমাদের এর রহস্য বের করতে হবে। দাদিনী বললেন, হুজুর, এটা কি রাজনের ব্যাগে জিনরা রেখেছে? হুজুর মাথা নাড়লেন। তিনি বললেন, সম্ভব। জিনরা এমন কৌশল ব্যবহার করে, তারা চায় রাজন এটা আবার ছুঁয়ে তাদের শক্তিশালী করে দিক, কিন্তু আমরা এটা হতে দেব না। তিনি তাবিজটা পবিত্র পানিতে ডুবিয়ে দোয়া পড়লেন। তখন তাবিজটা থেকে অদ্ভুত একটা শব্দ বের হলো, যেন কেউ ফিস ফিস করছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হুজুর বললেন, এই তাবিজটা আমি নিয়ে যাব। আমার কাছে একটা পুরনো কিতাব আছে যেখানে হাফিজ মিয়ার কালো জাদুর কথা লেখা আছে। আমি সেটা পড়ে দেখব। তবে রাজন, তুই আরো সাবধানে থাক। জিনরা এখন তোর উপরে আরো বেশি নজর রাখছে। সেদিন রাতে আমি ঘুমোতে গেলাম। হুজুরের দেয়া তাবিজটা গলায় ছিল, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘরে একটা অদ্ভুত গন্ধ, যেন পোড়া কাঠের গন্ধ। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার, কিন্তু জানালার কাছে একটা ছায়া দেখলাম। এটা আজরাইল খানের মতো নয়, আরো লম্বা, আর চোখগুলো নীল আলোর মতো জ্বলছে। সে ফিসফিস করে বলল, রাজন, তুই আমাদের তাবিজ ছুঁয়েছিস, এখন তুই আমাদের কাছে আয়। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে দাদিনী আর লিমা দৌড়ে এলো। আমি কাঁপতে কাঁপতে বললাম, ঘরে কেউ ছিল দাদিনী? সে বলল, আমি তাদের তাবিজ ছুঁয়েছি। দাদিনী ঘরে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। তারপর বললেন, শান্ত হ, এটা নতুন তাবিজের জিন হতে পারে। আমি হুজুরকে বলছি। পরদিন সকালে হুজুর এলেন। আমার কথা শুনে তিনি বললেন, হ্যাঁ ঠিক, এটা নতুন নেতা। আমি কিতাবে পড়েছি হাফিজ মিয়া 2টা জিনের দল বশ করেছিলেন। প্রথমটা ছিল আজরাইল খানের দল, আর দ্বিতীয়টা জাহান্নাম খানের দল। এই নতুন তাবিজটা জাহান্নাম খানের। সে আজরাইল খানের চেয়েও শক্তিশালী। ভয়ে ভয়ে বললাম, হুজুর, এখন কি হবে? আমি তো এই তাবিজ ছুঁইনি। হুজুর বললেন, জিনটা তোর সাথে যুক্ত হয়ে গেছে। তুই প্রথম তাবিজটা তুলেছিস, তাই তোরা তাকে লক্ষ্য বানিয়েছে। আমাদের এখন জাহান্নাম খানের সাথে মোকাবেলা করতে হবে। হুজুর আমাদের জাহান্নাম খানের কথা বললেন। তিনি বললেন, জাহান্নাম খান ছিল হাফিজ মিয়ার সবচেয়ে শক্তিশালী জিন। আজরাইল খানকে বশ করতে 7 বছর লাগলেও জাহান্নাম খানকে বশ করতে হাফিজ মিয়ার 10 বছরের তপস্যা করতে হয়েছে। জাহান্নাম খানের শক্তিটা এতটাই বেশি, সে মানুষের মনে ভয় ঢুকিয়ে তাদের পাগল করে দিতে পারত। হাফিজ মিয়া তাকে একটা বিশেষ তাবিজে বেঁধে রেখেছিল, যেটা তুই পেয়েছিস। লিমা ভয়ে ভয়ে বলল, হুজুর, এই জিন কি ভাইয়াকে নিয়ে যাবে? হুজুর বললেন,
না মা, আল্লাহর রহমতে এবারও আমরা তাকে থামাবো। আমি বললাম, হুজুর আমি কি করব? হুজুর বললেন, তুই আমার সাথে থাকবি, আমরা একটা বিশেষ আমল করব। পরদিন আমরা আমলের প্রস্তুতি নিলাম। হুজুর আর মৌলানা রশিদ প্রতিদিন আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন। দাদিনী আরো পবিত্র পানি তৈরি করলেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলাম। এবার স্বপ্নে আজরাইল খান নয়, জাহান্নাম খান আসতে লাগলো। তার নীল চোখ আমার দিকে তাকিয়ে থাকতো সেই চোখে, আর বলতো, তুই আমাদের কাছে আয়। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। আমি দৌড়ে দাদিনীকে ডাকলাম। দাদিনী চিহ্নগুলো দেখে বললেন, এটাও জিনদের কাজ। তিনি চিহ্নগুলো পবিত্র পানি দিয়ে মুছে ফেললেন। এরপরে আবারও মনোর রশিদকে ডাকা হলো। তিনি আসলেন, আমাকে নিয়ে আবারও সেই আগের মতো করেই বটতলায় গেলেন এবং সেখানে গিয়ে তিনি আবারও সেই তাবিজটা বের করলেন এবং এবার আজরাইল খানের পরিবর্তে জাহান্নাম খানকে ডাকলেন এবং একইভাবে জাহান্নাম খানও সেই আমাকে ছাড় দিতে অসম্মতি জানালো। হুজুর বললেন, আল্লাহর নাম নে। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকলাম। হঠাৎ করেই এবারও সবকিছু শান্ত হয়ে গেল। হুজুর বললেন, জাহান্নাম খান দুর্বল হয়ে পড়েছে। সেই আগের মতোই ঘটনা। আবারও বাড়ি ফিরে আমি ভাবলাম এবার হয়তো শান্তি পাবো। কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘরে বসেছিলাম, হঠাৎ আমার বিছানার নিচ থেকে একটা শব্দ হলো। আমি চোখে দেখি সেখানে আর একটা তাবিজ। এটা আগের দুটোর চেয়ে ভিন্ন। এটার ওপরে অদ্ভুত কিছু চিহ্ন, যেন কোনো প্রাচীন ভাষায় লেখা। আমি ভয়ে দাদিনীকে ডাকলাম। তিনি ঘরে ঢুকে অবাক হয়ে বললেন, এটা কি? তুই কি আবারও নতুন কোনো তাবিজ শুনেছিস? আমি বললাম, না। দাদিনী তাবিজটা কাপড়ে মুড়ে একটা ঘরে কোণার মধ্যে রেখে দিলেন, ঠিক যেভাবে আগে তিনি রেখেছিলেন, এবং তিনি বললেন, এটা কোনো সাধারণ জিনিস নয়। আমি এখনই হুজুরকে খবর দিচ্ছি, তুই যা, লিমার পাশে গিয়ে বস। আমি ফিসফিস করে বললাম, এটা কি আর একটা জিনের তাবিজ? তারা কি আমাদের কখনোই ছাড়বে না? আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, এটা কোথা থেকে এলো আর কিসের সাথে যুক্ত? সকাল হতেই হযরত মাওলানা কাসেম আমাদের বাসায় এলেন। তিনি তাবিজটা হাতে নিয়ে পরীক্ষা করলেন। তার মুখে একটা অদ্ভুত ভাব, যেন কিছু বুঝতে পেরেছেন, কিন্তু পুরোপুরি নিশ্চিত নন। তিনি বললেন, এই তাবিজটা হাফিজ মিয়ার তৈরি নয়, এটা অনেক প্রাচীন। এর চিহ্নগুলো আমি আগে দেখেছি আমার পুরনো কিতাবে। এটা হাফিজ মিয়ার আগের কারো তৈরি, সম্ভবত কালো জাদুর গরুর। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, এর মানে কি? এটাও কি আর নতুন কোনো জিনিসের সাথে যুক্ত? হুজুর গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ রাজন, হাফিজ মিয়া কালো জাদু শিখেছিল একজন প্রাচীন কবিরাজের কাছ থেকে, যার নাম ছিল শায়খ বুরহান। এই শায়খ বুরহান ছিলেন এমন একজন কালো জাদুকর যিনি জিনদের বশ করতে পারতেন। তিনি একটা প্রাচীন জিনের গোত্রের সাথে যুক্ত ছিলেন। এই গোত্রের নাম আল শাইতিন। এটা অত্যন্ত শক্তিশালী। এদের নেতা একজন জিন, যার নাম আমরা এখনো জানি না। আমাকে আরো ভালোভাবে এই সম্পর্কে জানতে হবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, এটা কি কখনো শেষ হবে না হুজুর? হুজুর আমার কাঁধে হাত রেখে বললেন, তুই ভুল করছিস। আল্লাহর রহমতে আমরা এটা ঠিক করে ফেলবো। ভুলটা তোর, সমাধান করব আমরা। আমার কাছে একটা প্রাচীন কিতাব আছে যেখানে শায়খ বুরহানের কালো জাদুর কথা আছে। আমি সেটা পড়ে দেখব। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল সেবারও। আমার ঘরে একটা অদ্ভুত গন্ধ, যেন পোড়ামাটির গন্ধ। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার, কিন্তু জানালার কাছে একটা ছায়া দেখলাম। আজরাইল খান বা জাহান্নাম খানের মতো নয়, এই ছায়াটি অন্যরকম। সে আমাকে আগের মতোই বলল, তুই আমাদের তাবিজ ছুঁয়েছিস, এখন আমাদের জগতে আয়। আমি কাঁপতে কাঁপতে আবারও দাদিনীর ঘরে গেলাম। দাদিনী আবারও সেই আগের প্রক্রিয়া অবলম্বন করলেন এবং পরদিন হুজুর এলেন। তিনি বললেন, এটা আল শয়তান গোত্রের জিন। আমি কেতাবে পড়েছি তাদের নাম মালিক আল মউত। মালিক আল মউত অত্যন্ত শক্তিশালী। সে শায়খ বুরহানের সময় থেকে মানুষের সাথে চুক্তি করে আসছে। আবারও আমরা 3 জন আমলের প্রস্তুতি নিলাম। হুজুর মৌলানা রশিদ প্রতিদিন আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন। দাদিনী আগের মতোই পবিত্র পানি ছেটাতে লাগলেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলাম। সূরা বাকারা তেলাওয়াত করতাম। লিমা আমার পাশে বসে দোয়া পড়ত। আমার স্বপ্নগুলো কিন্তু তখনও ফিরে ফিরে আসতো। স্বপ্নে মালিক আল মউত আসতো। তার মুখে
কালো গর্ত। সে বলতো আমাকে তাদের জগতে নিয়ে যাবে। আমি নাকি পালাতে পারবো না। একরাতে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। এগুলো তাবিজের চিহ্নের মতো। আমি দৌড়ে আবারও দাদিনীকে ডাকলাম। তিনি চিহ্নগুলো দেখলেন এবং বললেন, এটা আল শাইতিন গোত্রের কাজ। তারা তোকে ভয় দেখাচ্ছে। মনার রশিদ এলেন। আগের মতো আমরা আবারও ঠিক একইভাবে বটগাছের তলায় গেলাম। আবারও হুজুর মালিকুল মউতকে আমাদের ছেড়ে যাবার জন্য নির্দেশ দিলেন। সে রাজি হল না। সে বলল, তুই আমাদের বশ করতে পারবি না। এই ছেলে আমাদের মুক্ত করেছে। হঠাৎ তাবিজটা থেকে একটা কালো ধোঁয়া বের হলো। আমি ভয়ে দাদিনীর হাত ধরলাম। হুজুর আবারও বললেন, ভয় পাবি না। এরপরে কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। হুজুর বললেন, মালিকুল মউত দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এখনো সে যায়নি। আমি আমার ঘরে বসেছিলাম। হঠাৎ টেবিলের উপরে পুরনো একটা কাগজ পড়ে থাকতে দেখলাম। কাগজটা মলিন, আর তাতে কিছু অদ্ভুত হরফ লেখা। আমি কাগজটি তুলে নিলাম। তাতে লেখা ছিল, তাবিজের রহস্য শুধু শুরু। তুই এখন আমাদের জগতে বন্দী। আমি ভয়ে দাদিনীকে ডাকলাম। দাদিনী কাগজটা দেখে বললেন, এটা আবার কোথায় পেলি? তিনি তাড়াতাড়ি হুজুরকে খবর দিলেন। হুজুর আসলেন এবং তিনি বললেন, এই রহস্য পুরোপুরি সমাধান করতে হবে। এই পর্যন্ত এই ঘটনা আসলে ঘটেছে। এরপরে তিনি আর ঘটনা লেখেননি। আমরা যোগাযোগ করেছিলাম তার সাথে এবং তিনি বলেছেন তিনি 5টা ঘটনাই পাঠিয়েছেন, যে ঘটনাগুলো এখানেই তিনি শেষ করেছেন। কেমন লাগলো আমাদের জানাবেন। একই ঘটনা বারবার ঘুরে ফিরে আসছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে,